आज पश्चिम बंगाल में पहले चरण की वोटिंग चल रही है। आज तमिलनाडु में भी मतदान हो रहा है। मैं सभी मतदाता साथियों का अभिनंदन करता हूं। मेरा सभी मतदाताओं से आग्रह है, इस बार मतदान के नए रिकॉर्ड बनने चाहिए। लोकतंत्र का ये उत्सव हमें पूरे जोश से मनाना है। और मैं देख रहा हूं, मैं जब से राजनीति में आया हूं, मैं शायद कह सकता हूं ये पहला ऐसा चुनाव है पिछले 50 साल में। पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है। वरना हर हफ्ता किसी को फांसी पर लटका देते थे और बोल देते थे आत्महत्या कर दी। यानी एक प्रकार से गुंडा राज चलता था। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। शांतिपूर्ण मतदान करवाने में इलेक्शन कमीशन की ये सफलता, ये बहुत बड़ी सिद्धि है। मैं यहां के सरकारी कर्मचारियों का भी अभिनंदन करता हूं कि वे भी इस बार शांतिपूर्ण मतदान में बहुत जिम्मेवारी पूर्वक अपनी भूमिका अदा कर रहे हैं। और अब तक की जो मुझे जानकारी मिली है, मतदान भी पुराने सारे रिकॉर्ड तोड़ रहा है। साथियों, यहां तो टीएमसी के विधायकों, मंत्रियों, लोकल नेताओं और इनके सिंडिकेट के खिलाफ इतना गुस्सा है कि कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। দর্শক শুনলেন, যেটা বললেন সেটা হচ্ছে যে যা অবস্থা, তাতে করে অনেক জেলাতে টিএমসি খাতা খুলতে পারবে না, শূন্য হবে, শূন্য, বিগ জিরো। আমি দর্শক আজকে একটা ভিডিও করেছি কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য নিয়ে। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন এই যে আজকে ভোটটা হচ্ছে, এই ভোটে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে টিএমসি। তো ফলে এই সব এলাকায় যেসব জেলা আছে সেখানে টিএমসি শূন্য হবে, যেটা নরেন্দ্র মোদিও কোথাও ভাবছেন। আর যেসব কথা বললেন দর্শক, আমরা তো সেই কথাগুলো বলে আসছি যে এবার কিন্তু অনেকটাই হিংসামুক্ত ভোট হচ্ছে। কিছু ঘটনা ঘটছে, একেবারে 100% হিংসামুক্ত ভোট এই বঙ্গে আমরা নিশ্চয়ই এখনই আশা করব না, তবে হবে, আগামী দিনে হবে যদি পরিবর্তন ঘটে। কিন্তু যে ভোটটা হচ্ছে, কিছু ঘটনা ছাড়া এবার উনি যেটা বললেন যে 50 বছরে, গত 50 বছরে এতটা কম হিংসা হয়নি, মানে ভোটে এত কম সংখ্যায়। গত 50 বছরে ভোটেতে যে সংখ্যায় হিংসাত্মক ঘটনা মানে ঘটেছে, আজকে তার তুলনায় অনেক কম, এত কম হয়নি। এটা একটা রেকর্ড এবং এর জন্য কমিশনকে উনি সাধুবাদ জানিয়েছেন যে তাদের জন্য এখানে গণতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে এবং সরকারি কর্মচারী তারাও একটা বিরাট দায়িত্ব মানে ভূমিকা পালন করছেন, সেই কথাও কিন্তু উনি উল্লেখ করেছেন। সত্যি এই রকম এত কম হিংসার ভোট হয় না। এখানে একটা পঞ্চায়েত ভোট হলে রক্ত ঝরে মার্ডার হয়ে যায়। আর আমি কদিন ধরেই বলে আসছি
দেখুন, যে কথাগুলো আমরা বলি, আরামবাগ টিভি বলে, তার একটা ভিত্তি যে থাকে, বুঝতে পারছেন তো? নরেন্দ্র মোদী নিজেও ফিল করছেন, আরও অনেক নেতারা বলে থাকেন। তো এটা আমিও বলে আসছি যে এবার কিন্তু অনেকটাই হিংসামুক্ত। এবার যে প্রচার পর্ব হলো সেখানেও কিন্তু খুব একটা হিংসা হয়নি, যে প্রচার করতে গিয়ে বাধা। দেখুন, দুটো একটা ঘটনা ঘটেছে, যেমন দাঁতনে একটা ঘটনা ঘটেছে, আর এই ঘটনাগুলো যখন ঘটে তারপর থেকে কমিশন আরও সতর্ক হয়। তো দুটো একটা ঘটনা ঘটেছে, কিন্তু যেভাবে ঘটতো আগে, বোমা গুলি, এবারে তো বোমার কোনো আওয়াজই পেলাম না। নওদাতে কালকে নাকি ফেটেছে বলে একটা ঘটনা এসছে, ছবি টবি কিছু আসেনি, কিন্তু যেভাবে মুড়ি মুড়কির মতো বোমা পড়ে এই বাংলাতে, এবার কি সেরকম কিছু দেখলেন? আজকে 152টা কেন্দ্রে ভোট হচ্ছে, ভাববেন, একটা দফার ভোট, কিন্তু 152টা। আগে 30টা 40টা করে কেন্দ্র নিয়ে একটা করে দফা হতো, সেখানে প্রত্যেকটা দফাতে কি হিংসাত্মক ঘটনা ঘটতো। আজকে মানে 4-5টা দফা হতে পারে এই রকম সেন্টারকে নিয়ে এক দফাতে ভোটটা হচ্ছে, কিন্তু তুলনায় হিংসা কোথায়? সেই জন্যই তো উনি বলছেন যে যেভাবে এই ভোটটা হচ্ছে, সত্যি এটা একটা রেকর্ড, এবং রেকর্ড ভোট পড়ছে। আমি যা হিসেব দেখছিলাম, দুপুর 1টা পর্যন্ত 60%, 60% পার হয়ে গেছে। 60% ভোট পার হয়ে গেছে একটার মধ্যে, বুঝছেন? এবার 3টের সময় আরেকটা পাবো, 5টা পর্যন্ত তো ভোট চলবে। তার মানে এটা 80 ক্রস তো করবেই। এবং এই ভোট সব কিন্তু জেনুইন ভোট, জল মেশানো ভোট, জালি ভোট, ছাপ্পা ভোট এটা কিন্তু না। দু একটা ঘটনা হয়তো ঘটে থাকবে, পরের দিকে হয়তো ঘটানোর চেষ্টা হবে, কিন্তু অন্যান্যবার যে ভোটটা পড়ে এবং স্লো ভোটিং হয়, পরের দিকে একেবারে ছাপ্পা আকারে সব ভরাট করে দেওয়ার চেষ্টা হয়। প্রথম দিকে স্লো ভোট করা হয় দেখবেন, পরের দিকে দেখবেন বেড়ে যায়। তো সেখানে অনেক জল মেশানো থাকে, কিন্তু এবার ভোট কিন্তু অনেকটাই নিখুঁত। আমি আবার বলছি, 100% নিখুঁত এটা কিন্তু আশা করবেন না, আশা রাখবেন পরবর্তী সময় হওয়ার জন্য। কিন্তু যে ভোট পড়ছে 1টা পর্যন্ত 61% ভোট পড়েছে দর্শক, ছেলে খেলা কথা না, ছেলে খেলা কথা না। তো ভোট ভালো পড়ছে, মানুষের বিরাট সাড়া রয়েছে। আর উনি আজকে আরেকটা কথা বলেছেন এখানে, আমি সেটা শোনালাম না, বলেছেন যে এবার ভোট কিন্তু মানে এই বিজেপির সঙ্গে টিএমসি লড়াই এরকম না, টিএমসি শাসকের সঙ্গে এখানকার জনতার লড়াই হচ্ছে, মানে মোদির সঙ্গে লড়াই এরকম না, মানে মমতার সঙ্গে জনতার লড়াই হচ্ছে, এটাও কিন্তু উনি বলেছেন। আর টিএমসি তো অনেক জেলাতে শূন্য হবে এবং টিএমসি একেবারে ক্ষমতাচ্যুত হবে, ক্ষমতায় ওনারা আসবেন সেটাও বলেছেন। আর ক্ষমতায় আসার পরে যে উদযাপন করা হবে, সেখানে একটা কথা উনি কিন্তু বলেছেন যে টিএমসি এলে যেসব উদযাপন করা হবে, সেক্ষেত্রে ওনার যেটাকে নিয়ে এখন খুব বিতর্ক একটা তৈরি করা হচ্ছে, ঝালমুড়ি, উনি বলেছেন বিজয় হওয়ার পরে যে উদযাপন হবে সেখানে ঝালমুড়ি পার্টিও হবে। দেখুন দর্শক কি বলেছেন, আমি একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। ये लहराने वाला है, कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और जालमुरी भी बांटी जाएगी। वैसे मैंने सुना है कि जालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। जालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। দর্শক শুনলেন, আসলে ওনার ঝালমুড়ি খাওয়াকে নিয়ে যেভাবে সব বলা হচ্ছিল, তারও একটা জবাব উনি কিন্তু দিয়েছেন। আর ওই যে বললেন যে আমি ঝালমুড়ি খেয়েছি আর টিএমসির ঝাল লেগেছে, আমি দর্শক এটা নিয়ে একটা খবর করেছিলাম। ওই যখন দেবাংশু ভট্টাচার্য একটা রিয়াকশান দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, আমি সেদিন বলেছিলাম যে একটু ঝালমুড়ি খেয়েছেন নরেন্দ্র মোদী বাংলাতে এসে, আর ঝাল লেগেছে টিএমসিকে। তো ওই একই কথা উনি কিন্তু আজকে বলেছেন। কিন্তু দর্শক আজকে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আরও 10 গ্যারান্টি দিয়েছেন। এর আগে তো 6টা গ্যারান্টি দিয়েছিলেন, তো আজকে আরও 10টা গ্যারান্টি উনি দিয়েছেন। আসলে এই বাংলাকে নতুন করে গড়ার ক্ষেত্রে ওনারাও সব ভাবছেন, আর ওনাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে ভয় না ভরসা দেব। এই বাংলাকে নতুন করে গড়তে গেলে যা যা করণীয় সেটা বলবো, মানুষ ভরসা পাবেন এবং সেই মতো করে এগোবেন। তো আজকে মানে আরও 10 গ্যারান্টি
উনি আজকে দিয়েছেন। আমি দর্শক সেটা শুনিয়ে শেষ করব, মানুষকেও একটু শোনাবেন যে নরেন্দ্র মোদী এসছিলেন কৃষ্ণনগরে, আজকে এসে আরও 10টা গ্যারান্টি দিয়ে গেছেন। তো এই গ্যারান্টি শুনে ভোট দেবেন, নাকি ওই যারা সস্তা রাজনীতি করার জন্যে নানান সব সেন্টিমেন্ট ক্রিয়েট করে ভোট চাইছেন তাদেরকে ভোটটা দেবেন, আর এই বাংলাকে আরও সর্বনাশের পথে ঠেলে দেবেন? এটাকে শেয়ার করে মানুষকে প্রশ্ন ছুড়বেন। দেখুন দর্শক, উনি কি গ্যারান্টি আজকে নতুন করে দিয়েছেন। कुछ दिन पहले मैंने बंगाल के लोगों को 6 गारंटी दी थी। आज मैं बंगाल की बहनों को 10 गारंटी देता हूं। पहली गारंटी, बंगाल में बहन बेटियों पर अत्याचार करने वालों को कड़ी से कड़ी सजा मिलेगी। हर ब्लॉक में महिला थाने बनेंगे और सड़क पर सुरक्षा के लिए विशेष दस्ते बनाए जाएंगे। दूसरी गारंटी, बंगाल पुलिस में बेटियों की बड़े पैमाने पर भर्ती की जाएगी। तीसरी गारंटी, बंगाल बीजेपी के मातृशक्ति भरोसा कार्ड से 1 साल में 36,000 रुपये सीधे महिलाओं के बैंक खाते में भेजे जाएंगे। चौथी गारंटी, बंगाल बीजेपी सरकार बेटियों को ग्रेजुएशन के लिए 50,000 रुपये की मदद देगी। पांचवी गारंटी, बंगाल बीजेपी सरकार गर्भवती माताओं को 21,000 रुपये तक की आर्थिक सहायता देगी। छठी गारंटी, बंगाल बीजेपी सरकार शिशुओं के बेहतर पोषण के लिए 36,000 रुपये अतिरिक्त देने वाली है। सातवीं गारंटी, सुकन्या समृद्धि योजना के जरिए बेटियों का भविष्य सुरक्षित किया जाएगा। किसी भी योजना में जितना ब्याज नहीं मिलता है, इतना ब्याज ये सुकन्या योजना में मिलेगा। आठवीं गारंटी, महिलाओं को स्वरोजगार के लिए 20 लाख रुपए तक का मुद्रा लोन दिया जाएगा और उसकी गारंटी मोदी देगा, मोदी देगा। साथ ही लाखों बहनों को लखपति दीदी बनाने के लिए भी मदद दी जाएगी। 9वीं गारंटी, बंगाल की करोड़ों बहनों बेटियों को आयुष्मान योजना के तहत 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिलेगा। सर्वाइकल कैंसर का मुफ्त टीका और सिकल सेल की मुफ्त जांच भी बेटियों को मिलेगी। 10वीं गारंटी, पीएम आवास योजना के तहत बंगाल के गरीब परिवारों की बहनों के नाम पर घर की रजिस्ट्री होगी, मालकिन का हक बहनों को मिलेगा। घर बनाने के लिए 1.5 लाख रुपए सीधे बैंक खाते में जमा किए जाएंगे। और साथियों, ये मोदी की 10 गारंटी और मोदी की गारंटी यानी गारंटी पूरा होने की गारंटी। তো দর্শক, এই 10 গ্যারান্টি উনি আজকে দিয়েছেন। তো মানুষকে শেয়ার করবেন, শুনতে বলবেন,
যে ভাতা নির্ভর হয়ে পুরোপুরি থাকবেন, নাকি ভাতার পাশাপাশি এই বাংলাকে নতুন করে গড়ার জন্যে যারা ভাবছে তাদেরকে ক্ষমতায় আনবেন, মানুষকে বোঝাবেন। তো যেভাবে ওনারা গ্যারান্টি দিচ্ছেন এবং যে ওয়েব দেখতে পাচ্ছি, মানুষ যে এটাকে গ্রহণ করছেন, ভরসা তারা যে পাচ্ছেন, এটুকু কিন্তু পরিষ্কার। ফলে দর্শক, আজকে এসে উনি যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভোটের যে রেকর্ড একটা দেখছেন উনি সব দিক দিয়ে, সেটা দেখে ওনাদের জয়টাও কার্যত ওনারা দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে আরও গ্যারান্টিও দিচ্ছেন আরও জয়টাকে সহজ করার জন্যে। দর্শক বলবেন যদি আপনাদের এই সব নিয়ে কিছু বলার থাকে, এবং বলেই তোছেন যে বিজেপি জিতলেই মিষ্টি তো খাওয়ানো হবেই, তার সঙ্গে ঝালমুড়ি নিয়ে এত কথা, ঝালমুড়ির পার্টিও হবে। দর্শক মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।